উত্তম অধিকারী এবং তার ভাইদের সবাইকে এক্ষুনি রাতারাতি অ্যারেস্ট করে জেলে নিয়ে গিয়ে দুঘা দিন সব বেরিয়ে যাবে চন্দ্রদাকে কারা খুন করেছে, কারা মেরেছে, কোন কোন জঙ্গি সংগঠনের পিছনে ছিল। জয় গো মাতা, জয় শ্রীরাম। আমরা আজকে এই গান্ধীবাদীর দিন দেখার জন্য কিন্তু বিজেপিকে ক্ষমতায় আনিনি। আমি আমার একার কথা বলছি না, লাখো লাখো সনাতনী কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যেই সকল বিজেপি কর্মীরা দিনের পর দিন নিজের প্রাণের তোয়াক্কা না করে, নিজের পরিবারের তোয়াক্কা না করে আজকে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তারা সনাতনী হিন্দুদের নিধন রুখতে, সনাতনী হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে বিজেপিকে এনেছেন সর্বপ্রথম। বাকি উন্নয়ন থেকে শুরু করে যা কিছু সে সমস্ত পরের কথা। হ্যাঁ, আমি খুব জোর গলায় বলছি, ফার্স্ট প্রায়োরিটি হিন্দুদের সুরক্ষা, হিন্দুদের মায়েদের বোনেদের সুরক্ষা। এখন শ্রমিকবাবু যে কথাটা বলছেন যে মমতা ব্যানার্জির এবং তার পরিবারের প্রতি কেউ যদি কদর্য ভাষা ব্যবহার করে তাকে আপনি দল থেকে তাড়িয়ে দেবেন, দিনের পর দিন আমার মাকে নিয়ে যেই ধরনের নোংরা কথাগুলো বলেছে, ও তাহলে মমতা ব্যানার্জির পরিবারটা পরিবার আর আমাদের পরিবারটা পরিবার নয়? মমতা ব্যানার্জি কারো মা হতে পারেন, কারো দিদি হতে পারেন, কারো বোন হতে পারেন, আর আমাদের মা বোন দিদির সম্মানের কোনো মূল্য নেই? আপনি এটা বোঝাতে চাইছেন? আপনি বলছেন কেউ ওদের পার্টি অফিস কিছু ভাঙচুর করলে পরে বা কিছু করলে আপনি তাদেরকে জেলে পাঠিয়ে দেবেন, দলের কর্মীদের প্রতি এমন কথা বলছেন। দারুণ অহংকারের প্রদর্শন করলেন আপনি। এখনো শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি, আপনার অহংকার আকাশ ছোঁয়া হয়ে গেল। মহাশয়, আপনাকে একটা কথা বলি শুনুন, সেই দিন কোথায় ছিল আপনার এই গান্ধী নীতি? যেদিন 183 জন বিজেপি কর্মী খুন হয়েছিল, সেই দিন কোথায় ছিল আপনার এই গান্ধী নীতি? যেদিন দিনের পর দিন, মাসের পর মাস 2021 সালের ইলেকশনের রেজাল্টের পরে আমাদের বাড়ি ছাড়া থাকতে হয়েছিল। এমনও দিন গেছিল, দুঃখের সাথে জানাচ্ছি আজকে, এমনও দিন গেছিল যেই দিন আমার পিসির বাড়িতে আমি আটকে পড়েছিলাম, ওরা ওই তৃণমূলের জল্লাদ বাহিনী জানতে পেরে গিয়েছিল এবং তারপরে আমাকে এক রাত জঙ্গলে কাটাতে হয়েছিল। নো ইলেকট্রিসিটি, নো ফুড, নো ওয়াটার। সেই পরিস্থিতি কাটিয়ে আসার পরে আজ আপনার কাছ থেকে এই কথা শুনবো আমি? শুনুন, আমাদের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ, আমাদের আদর্শ মহারানা প্রতাপের আদর্শ, আমাদের আদর্শ ছত্রপতি শিবাজির আদর্শ, আমাদের আদর্শ পরম পূজনীয় পূজ্যপাদ শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজের আদর্শ। এই আদর্শ মাথা নামাতে শেখেনি, এই আদর্শ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়, এই আদর্শ অবরোধে প্রতিরোধে সর্বত্র মাথা উঁচু করে লড়তে শেখায়। তাই ক্ষমতার দম্ভ আপনি আপনার বাঁ পকেটে রাখবেন না ডান পকেটে, সেটা একটু আপনি শিখো, এক থেকে শিখে নিন যদি নিজে না বুঝতে পারেন। আর একটা কথা বলছি, এই আপনার এই গান্ধীবাদী নীতির জন্য আজকে চন্দ্রদার প্রাণ হারাতে হয়েছে। হতে পারে আপনার তার সাথে বেশি ভালো সম্পর্ক ছিল, আমরা হয়তো নাম শুনেছি, দেখেছি, বুঝেছি, চিনেছি, কিন্তু একটা প্রাণ গেল, তার পরিণাম কি হবে? বিজেপি ক্ষমতায় আসার পরেও আমরা হাত গুটিয়ে বসে থাকবো, মার খাবো। তাহলে বিজেপিকে ক্ষমতায় আনলাম কেন? এই প্রশ্নটাই তো আমার। আর একটা কথা বলি, শুনে রাখুন, যদি সত্যি তদন্ত করতে চান তাহলে আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আজ পর্যন্ত রথীন ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য যত মায়ের কোল খালি করেছে, যত দুর্নীতি, যত সিন্ডিকেট, যত বালি চুরি, সিমেন্ট চুরি হয়েছে, সবকিছু করেছে বিশ্বরপাড়ার উত্তম অধিকারী এবং তার পুরো অধিকারী ফ্যামিলির মাধ্যমে। যদি তদন্ত করতে হবে না, আমি বলছি তদন্ত করতে হবে না, উত্তম অধিকারী এবং তার ভাইদের সবাইকে এক্ষুনি রাতারাতি অ্যারেস্ট করে জেলে নিয়ে গিয়ে দুঘা দিন সব বেরিয়ে যাবে চন্দ্রদাকে কারা খুন করেছে, কারা মেরেছে, কোন কোন জঙ্গি সংগঠনের পিছনে ছিল। কারণ এতকাল ধরে এদের মাধ্যমেই পুরো ওই চত্বরটা, যত দেশের যত নোংরামি সবকিছু চলেছে। কথাগুলো একটু মাথায় ঢুকিয়ে নিন। স্যার, আপনার প্রতি আমাদের কোনো বিরোধ নেই, আপনার কথায় শুধু একটু দুঃখ পেয়েছি বলে আজ এই কথাগুলো বলছি, তার বেশি কিছু নয়। আপনার বিরোধিতা করছি না, আজ অনেক দুঃখের সাথে কথাগুলো বলছি। আপনি আমাদের ভালোবাসাটা হারাবেন না এই ধরনের কথাগুলো বলে। তবে হ্যাঁ, মন থেকে আমরা নেতা সবাইকেই মানি, সবাইকেই শ্রদ্ধা করি, তবে ভালোবাসি শুধু একজনকে। সেটা আমাদের ভারতবর্ষ শুধু নয়, আমাদের এই গোটা পৃথিবীতে যিনি লড়াই করে দেখিয়ে দিয়েছেন কি করে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা যায়। তিনি আমাদের প্রাণের খুব কাছের, আমাদের মনের খুব কাছের শুভেন্দু অধিকারী দাদা। তাই জোর গলায় বলবো, বুক চিতিয়ে বলবো, গলা উঠিয়ে বলবো, সবার মাঝে চিৎকার করে বলবো, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ।